नमस्कार। उत्तर कलकातार प्रदीप कुमार दाँ। आज के होच्छे 2024 प्राय शेषेर आगेर दिन, बछरेर शेषेर आगेर दिन। आज के होच्छे 30 डिसेम्बर। आज के होच्छे सोमवार। आज के आमरा जानी जे पौष काली पुजो अर्थात पौष मासे जे काली पुजो, सब्जी फसल आमरा जानी सब्जी फसल এই সময় যে উৎপন্ন হয় বা মানুষ আমাদের ঘরে ঢোকে, পৌষ মাসের অমাবস্যা তিথিতে এই পৌষ কালী পুজো হয়। যথারীতি আমরা দেখতে পাচ্ছি যে এই মাত্র পুজো শেষ হলো, অর্থাৎ এই মন্দিরটা হচ্ছে দেখতে পাচ্ছেন জয়মাত্রী ভুবনেশ্বরী মন্দির, তারক চ্যাটার্জি লেন, অর্থাৎ মানব সেবায় শোভাবাজার আলোচনা। আর যে মানুষটির আমন্ত্রণে আমি বারবার এই টানেতে মায়ের টানে এখানে আসি, আর যে মানুষটির আমন্ত্রণে আসি সেই মানুষটাকে না দেখালেই নয়, তাকে আমি দেখাবো একটুখানি। পেলুদা, যাকে একটাকে তার ভালো নাম আছে গোপালদা, কিন্তু তাকে আমরা এই হচ্ছে পেলুদা। এর আমন্ত্রণে আমরা আসতে বাধ্য হই। শুধু নয়, মায়ের কাছে আসি। হয়তো মা চারিদিকেই আছেন, কিন্তু এই মন্দিরে আসার একটা মাত্র যার আমন্ত্রণে তিনি এটা অস্বীকার করলে আমাকে সত্যি বলি কৃতজ্ঞতা স্বীকার থেকে আমি অনেকটা দূরে চলে যাব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান অবস্থায়, তার প্রতিকৃতি মায়ের ডান পাশে রয়েছে। যদিও আর একটা দিন পরেই ঠাকুরের কল্পতরু উৎসব। আমরা জানি যে কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন 1 জানুয়ারি। যদিও আমাদের দেখতে পাচ্ছি যে মায়েরও প্রতিকৃতি রয়েছে মা কালীর বাম পাশে, এবং ঠাকুরের সাথে দেখতে পাচ্ছি মায়ের সাথে রয়েছে। যদিও আমরা কাঁচের ওপর দিয়ে দেখাচ্ছি, আমি দেখাচ্ছি কৃষ্ণের মূর্তি রয়েছে অর্থাৎ গোপাল, ওদিকে লক্ষ্মী গণেশ। হ্যাঁ, ভক্তবৃন্দের জন্য প্রসাদ অর্থাৎ এই যে পায়েস, যাকে আমরা পরমান্ন বলি পায়েস, সেই পায়েস ভক্তদের দেওয়া হয়েছে। যদিও আমি একদম শেষ অবস্থা, মানে মন্দিরে পুজো শেষ হওয়ার পর এসেছি, তবুও এখনও বেশ কয়েকজন রয়েছে। আর বিশেষ করে এই যারা লাল পোশাক পরে রয়েছে, অর্থাৎ এই যে লাল পাঞ্জাবি পরা, এরাই হচ্ছে প্রকৃত এই মন্দিরের অ্যাক্টিভ মেম্বার। এইখানে অনেকেই রয়েছেন, আর ওখানে যতজন দেখতে পাচ্ছি লাল পোশাকে রয়েছেন, এরা হচ্ছে এই শোভাবাজার আলোচনার অ্যাক্টিভ মেম্বার। দেখুন, খুব প্রাচীন একটি মানে মন্দির, যদিও বলবো না, কিন্তু প্রাচীন বলা যাবে। কারণ এই যে গাছটা, নিম গাছটা বহু বড় এবং বহু পুরনো। এটা হচ্ছে নিম গাছ, আর এই নিম গাছটি যিনি এই মুহূর্তে পরিষ্কার করছেন, ইনি হচ্ছেন আমাদের প্রিয় পেলুদা। যাই হোক, আপনাদের পেলুদার কথায় জানতে পারলাম যে 1 জানুয়ারি যেমন কল্পতরু উৎসব চারিদিকে হবে, এখানেও যাকে বলে ছোট করে হলেও কল্পতরু উৎসব হবে। পেলুদা জানালেন যে ছোট করে হলেও মায়ের মন্দিরে ঠাকুরের যে কল্পতরু উৎসব সেটা ছোট করে হবে। চলুন মাকে একটু পরিষ্কারভাবে দেখাই। যদিও কাঁচের ওপর দিয়ে আমরা দেখাতে বাধ্য হচ্ছি, কারণ মাকে কাঁচের ভেতরে, মন্দিরের ভেতরে রয়েছেন মা। সুন্দরভাবে এখানে যে পুরোহিত মশাই পুজো করেন, তিনি মানে যাকে বলে অতি ভক্তি নিবেদন করে মায়ের পুজো করেন। যদিও দুদিন আগে 25 ডিসেম্বর বড়দিন গেছে, দেখতে পাচ্ছেন বড়দিন উপলক্ষে সুন্দরভাবে ঝলমলে আলো দিয়ে সাজানো রয়েছে মন্দির প্রাঙ্গণ। স্টার থেকে শুরু করে লাইট আমরা দেখতে পাই, যে আলোগুলো আর কি সত্যি মনকে ভরিয়ে দেয়। আমরা চলুন শোভাবাজার আলোচনার এই মন্দিরে
কিছুক্ষণ আগে জানতে পারলাম মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাঁজা মহাশয়া তিনি এসেছিলেন এবং তিনি অনেকক্ষণ থেকে এই মন্দিরে তিনি পুজো মাকে দর্শন করে গেছেন। ভুবনেশ্বরী মায়ের মন্দির তৎসংলগ্ন প্রাঙ্গণ নির্মাণে শোভাবাজার আলোচনার দেখতে পাচ্ছেন শোভাবাজার আলোচনা। এই মন্দিরে যদি কেউ মাকে দর্শন করতে আসতে চান বা কোনো ভোগ নিবেদন করতে চান বা কেউ কোনো বিবাহ উপলক্ষে এখানে তার মন্দিরে মানে তাদের পরিজনের কারোর বিবাহ দিতে চান, আপনারা যোগাযোগ করবেন। বিকে পাল মোড় এসে আপনারা স্টেট ব্যাংকের গা দিয়ে ভেতরে চলে আসবেন। তারক চ্যাটার্জি লেন 27/5 তারক চ্যাটার্জি লেন, কলকাতা 5, শোভাবাজার আলোচনা ক্লাব বললেই আপনাকে দেখিয়ে দেবে। এই শোভাবাজার আলোচনার মধ্যেই মায়ের মন্দির। এখানে আপনারা যদি কেউ কারোর কোনো কিছু মানসিক থাকে আসতে পারেন, পুজো দিতে পারেন, বা কারোর বিবাহ বন্ধন অনুষ্ঠানে এখানে আপনারা তাদের প্রিয়জনদের আপনার প্রিয়জনদের এখানে বিবাহ উপলক্ষে সব যোগাযোগ এখানে করতে পারেন। ধন্যবাদ, নমস্কার। স্ক্রিনে দেওয়া নম্বর থাকবে, যদি আপনাদের কোনো প্রয়োজন হয় আমাকে ফোন করবেন, আমি যোগাযোগ করিয়ে দেবো পুজো কমিটির সাথে।